পাথর মেরে হত্যা করার পর মাছ দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে যাওয়ার পর পয়গম্বর মাছের জানাজাটা পড়াইলেন। জানাজা পড়াইয়া ওই মাছকে দাফন কাফন করাইয়া পয়গম্বর যখন চলে আসতেছেন, পয়গম্বরের দুইজন সাহাবী মাছের কবরের পাশে দাঁড়াইয়া বলা বলি করতেছেন, আহারে মাছ কত না পাগল, কতই না নির্বোধ, তার তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই। এমন একটা গুনাহ করেছে, সে তো পয়গম্বরের সাথে না বললেও পারত। আর বলেছে সে কেন ইসলামের বিচারটা চাইল। ইসলামের বিচারটা চাওয়ার পর সবাই তো জেনে গেল মাছ একজন জিনাকার, মাছ অন্যায় করেছে, সে তো মরেছে। তার পরিবারকেও সারাটা বছর এই লাঞ্ছিতর ভাগ নিতে হবে কিনা। এই দুইজন সাহাবী ওই মাছের কবরের পাশে এইভাবে কবরের ওই বেড়াটা ধরিয়া এইভাবে বলা বলি করতেছে। পয়গম্বর দূর থেকে শুনলেন। দূর থেকে শোনার পর সাহাবীদেরকে নিয়ে হাঁটতে একটু দূরে গিয়া দেখে পয়গম্বরের সামনে একটা মরা একটা গাধা পড়ে আছে। শগুনে খাইতেছে, শিয়ালে খাইতেছে। পয়গম্বর ওই যে দুইজন সাহাবী মাঝের কবরের পাশে সমালোচনা করতেছিল, ওই দুইজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা এইখানে আসো। এইখানে আসিয়া তোমরা এই যে মরা গাধাটা দেখছো, এই গাধার গোশতটা খাও। তখন পয়গম্বর এই কথা বলার পর ওই দুইজন সাহাবীও বুঝতে পেরেছে, বলছে পয়গম্বর আমাদের ভুল হয়ে গেছে। তখন পয়গম্বর ওই দুইজন সাহাবীকে বলতেছে, তোমরা যে আমার মাঝের নিয়ে এইভাবে সমালোচনা করতেছিলে, আমি দূর থেকে শুনতেছিলাম। আরে গুনাহ ক্ষমা করার মালিক তো আল্লাহ, আর আমি পয়গম্বর দেখতেছি ওই মাছ বিন মালিক আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই একটু জবান ছেড়ে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद ऐ मीम में महबूब ये मतलक इशारा ऐ मीम में महबूब ये मतलक इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल इज्जत वल जलालेर दरबारे लाखों कोटी शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার আজকের এই পছন্দনীয় দিনে যে মহান রব্বুল আলামিনের কাছে সমস্ত দিনের চাইতে আজকের এই দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পছন্দের সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়াতানভাবে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন স্বল্প সময়ের ভিতরে আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের ভিতরে, দুনিয়ার ভিতরে আমি মানুষদেরকে পাঠিয়েছি নেক কাজ করার জন্য তথা আমল করার জন্য। এই আমল আবার দুই প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। মানুষ দুনিয়াতে যাই করুক না কেন সব কিছু তার আমল নামায় উঠতেছে। খারাপ কাজ যদি মানুষ করে সেটাও তার আমল নামায় উঠতেছে, আবার যদি ভালো কাজ করে সেটাও মানুষের আমল নামায় উঠে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমি যাদেরকে ঈমান নামক মহাদৌলত দিয়েছি, এই ঈমান নামক মহাদৌলত পাইবার পর যে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করেছে সেই একমাত্র দামি। আর যে ঈমান পাওয়ার পরেও ঈমানের গুরুত্ব আদায় করলো না, ঈমানটাকে মজবুত করে ধরে রাখলো না, বরং ঈমানটারে হেলাই খেলাই নষ্ট করে ঈমানটাকে নষ্ট করেই ফেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে আমার এই মহাদৌলত ঈমান এটাকে সে মূল্যায়ন করলো না। গত সপ্তাহে আমি আপনাদের সামনে সূরা তেলাওয়াত করেছিলাম সূরাতুল আসর। তার ভিতরেও বলেছিলাম বড় সময়টা বড় মূল্যবান, আর আজকে বলতেছি ঈমানটাও বড় মূল্যবান। যার ঈমান নাই সেই জানে। দেখেন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা, সবাই তো রাসূলেরই উম্মত, সবাই তো আল্লাহ তাআলারই বান্দা। তো আল্লাহ তাআলার বান্দা বলতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আল্লাহ তাআলারই বান্দা। কিন্তু
দেখেন সবাইকে আল্লাহ তাআলা ঈমান দেননি। আর যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দেননি তারা যদিও হেদায়েতের পথ পায়, ঈমান আনতে গেলে তাদের কতটা কষ্ট হয়। হয়তো তাদের গোষ্ঠী থেকে মুসলমান হতে দেয় না, ঈমান আনতে দেয় না, বলে আমরা এক জাতি, আবার কেন মুসলমান হতে যাব। অনেক কাগজপাতি তৈরি করে সংসারে, সমাজে, পরিবারের অনেকের বোঝানোর পরে তারপরে ঈমান তারা নিয়ে আসতে পারে। তারপরে একজন আলেমের কাছে গিয়ে কালেমা পড়ে তারপরে মুসলমান হয়, ঈমান আনয়ন করে। কিন্তু আমাদের কি সেই বেগ পেতে হয়েছে? আমরা দুনিয়াতে এসেছি মুসলমানই আছি, ইমানদারি আছি। তাহলে আমরা বড় সহজে পেয়ে গেছি। এই জন্য ঈমানটাকে মজবুত করে রাখতে হবে, ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমলে সালেহ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার পর আরেকটা আমলের কথা বলেছেন, সালেহ, আমল করার কথা বলেছেন। আমলে সালেহ, সঠিক আমল, শুদ্ধ আমল যদি করতে পারে বান্দা, তাহলে সে ঈমানের হক আদায় করলো। আর ঈমান আনার পরে যদি বান্দা আমলে সালেহ না করে, তাহলে তার আমল নামায় সব সময় খারাপ আমল উঠতে আছে। মানুষ যাই করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়াতে যে কাজটা করে দুইটা কাজের ভিতরে সীমাবদ্ধ আছে। একটা হলো নেক কাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়ার ভিতরে যাই করে দুইটা কাজের ভিতরে সীমাবদ্ধ, হয় একটা মুনকার আর একটা হলো ফাহশা আর মুনকার। হয় সে ভালো কাজ করে আর না হয় সে খারাপ কাজ করে। ভালো কাজ যদি সে করে তাহলে সেই বান্দার আমলটা হয় আমলে সালেহ, আর যদি খারাপ কাজ করে তাহলে সেই আমলটা আমলে সালেহ হয় না, আমলটা হয়ে যায় ফাহশা, খারাপ কাজ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, বদকার কাজ হয়ে যায়, নেককারের কাজ আর থাকে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাতুল ফেরদাউস, তার জন্য জান্নাত ফেরদাউস নামক জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু শুনলে হয়ে যাবে? একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলো বললে আমলের পাল্লাটাও ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ঈমান আনার পর আমলে সালেহ করো বান্দা। আর আমলে সালেহ যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জান্নাত থেকে আমি বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, ওই জান্নাত আবার আমি তোমাকে দিয়া দিব। তাহলে খেয়াল করে দেখেন, আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? আমাদের আদি পিতা হযরতে আদম, সে কোথায় ছিল বলেন? সে তো ছিল জান্নাতের ভিতরে। আর আমাদের আদি পিতা যদি জান্নাতের ভিতরে থাকে, আমরাও তো জান্নাতের ভিতরেই ছিলাম। দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, জান্নাত থেকে আমাদেরকে বাহির করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আবার আমার এই জান্নাতে তোমাকে ফিরে আসতে হবে। এই জান্নাতে ফিরে আসার কারণে আমলে সালেহ করতে হবে। ওই জান্নাত যদি পাইতে চাও তাহলে আমলে সালেহ করো। আর আমলে সালেহ যদি না করতে পারো,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমার জন্য আমি আরো একটা জায়গা তৈরি করেছি, সেই জায়গাটা হলো জাহান্নাম। জাহান্নামে যেতে চাই আমরা? জাহান্নামে যেতে চাই? কেউ কি চাবে না? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আরে ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, নেকওয়ালাদের জন্য তো জান্নাতুল মাওয়া। এখানেও বলেছেন আল্লাহ তাআলা অবধারিত, নির্ধারিত। শুধু আমাদের করতে হবে আমলে সালেহ, ভালো আমল করতে হবে। গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। গুনার কাজ যদি আমাদের দ্বারা হয়েও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আবার আমার কাছে তওবা করো। সাদা জামায় যদি দাগ লেগে যায়, ওই জামাটা পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু আবার সাবানের প্রয়োজন হয়। দাগটা তোলার জন্য কিন্তু হুইলের প্রয়োজন হয়, সাবানের প্রয়োজন হয়। তারপরে দাগটা তোলার পর আবার আমরা ওই কাপড় পরিধান করে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করতে পারি কিনা? বান্দা, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাইছেন পুত পবিত্র করিয়া। এই দুনিয়া নামক জায়গায় আসার পর আমাদের এই সাদা জায়গাটায় অনেক গুনার ময়লা লেগে গেছে। আর গুনার ময়লা যদি লাগিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা করো আর আমার কাছে রোনাজারি করো, আমি আল্লাহ তোমার আবার পরিপূর্ণভাবে পবিত্র বানায় দেই। এই ক্ষমতা কার আছে বলেন? দুনিয়াতে যদি আমরা অন্যায় করি, মেম্বারের কাছে যাই, মেম্বার বিচার করে। মেম্বারের কাছে যদি বিচার না পাওয়া যায়, তাহলে আবার যাই চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে যাওয়ার পর চেয়ারম্যান যখন সালিশ বিচার করে না পারে, তখন কোর্টে পাঠাই, আদালতে পাঠাই না, জেলে পাঠাই, আদালত কায়েম করে নাকি? তারপরে বিচার হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গোপনে গুনাহ করেছো, প্রকাশ্য গুনাহ করেছো, কারোর সাথে বলো নাই, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি কিনা? আমি আল্লাহ তাআলার জানার ক্ষমতা আছে কিনা? আছে না আল্লাহ তাআলার জানার ক্ষমতা? সব কিছুর ক্ষমতা ধর একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা হলেন সামিউন বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সব শুনি, সব দেখি। বান্দা গোপনে প্রকাশ্যে যে গুনাহ করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শুনতে পাই, সব কিছু দেখতে পাই। এ বান্দা খেয়াল করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাত দুইটা দিয়েছেন। এই হাতের নিয়ামত আমরা আদায় করতে পেরেছি কিনা? অথচ হাত দ্বারা গুনাহ হয়ে যাইতেছে, তাহলে নিয়ামত আদায় করা হইতেছে কিনা? চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, এই চোখের নিয়ামত আমরা আদায় করতে পারতেছি কিনা? দুইটা ঠ্যাং আল্লাহ তাআলা, দুইটা পা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, এই দুইটা পার হক আমরা আদায় করতে পারতেছি কিনা? একজন প্যারালাইসিসের কাছে যে জিজ্ঞাসা করেন, ভাই আপনার এখন কেমনটা লাগে, সেই জানে সুস্থতার নিয়ামতটা বড় কত। ভাইরা আমার, দুনিয়াতে আসার পর অনেক গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামত আদায় করো, এটা আমলে সালেহ। হক আদায় করো, আমলে সালেহ। রোজা রাখো, এটা আমলে সালেহ। নামাজ আদায় করো, এটা আমলে সালেহ। সত্য কথা বলো, এটা আমলে সালেহ। আর বান্দা যদি গুনাহ হয়ে যায়, তাহলে তওবা করো, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতাধরেরও ক্ষমতাধর আমি আল্লাহ তাআলা। কাদের কুদরত দারে বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহাদার। তাহলে বোঝা গেল সব ক্ষমতার মালিক কে। খেয়াল করে দেখেন, এই যে কিছুদিন আগেও আমাদের বাংলাদেশে এমন একটা শাসক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। সে কিন্তু ভাবতেছিল, আমি আর ক্ষমতা থেকে নামবো না, আমি আর চেয়ার থেকে নামবো না, যা করার দরকার সব শক্তি আমি প্রয়োগ করব, তারপরও ক্ষমতা থেকে নামবো না। সে কি ক্ষমতায় থাকতে পারছে নাকি?
ক্ষমতায় নাই, ক্ষমতা থেকে চলে গেছেন। এই ক্ষমতা থেকে সরানোর পিছনে হাত আছে কার বলেন? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করতেন তাহলে কিন্তু তাকে ক্ষমতা থেকে লাগানোর মতো কেউ ছিল না। একমাত্র সব কিছুর ক্ষমতাদার আল্লাহ। এটার উপরে বিশ্বাস, এটার উপরে ইয়াকিন রাখাও একজন ইমানদারের আলামত। ভাইরা আমার, সাহাবা আজমাইনদেরও গুনাহ হয়েছে, তারাও তওবা করেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। পয়গম্বরের একজন সাহাবী, তার নাম হলো মাজ বিন মালিক। সাহাবী হবার পর গুনাহ করে ফেলেছে, জিনার গুনাহ করে ফেলেছে, কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই। দেখেছেন কে? একটু চিল্লায় বলেন, কে দেখেছেন? জিনা করে ফেলেছে গভীর অন্ধকারে, কিন্তু কেউ দেখে নাই। আমার আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখে ফেলছে। ইমানদার যখন গুনাহ করে ফেলে, শয়তানের ধোঁকায় যখন গুনাহ করে ফেলে, ইমানদারের অন্তরের ভিতরে একটা আলাদা একটা অনুশোচনা ভাব চলে আসে, যে নামাজ পড়লাম আবার গুনাহ করলাম, আমি হজ করে আসছি আবার গুনাহ করলাম, দান সাদাকা করি আবার গুনাহ করে ফেললাম। অন্তরের ভিতরে আলাদা একটা অনুশোচনার ভাব চলে আসে। সাহাবী মাজ বিন মালিক গুনাহ হয়ে গেছে। গুনাহ হওয়ার পর কাউকে বলতেছে না গুনার কথাটা, পয়গম্বরের কাছে চলে গিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, এমন একটা অন্যায় করেছি, সে অন্যায়টা আস্তাগফিরুল্লাহ পড়লে আমার সে অন্যায়টা মাফ হবে না, আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা করলে সেই গুনাহটা মাফ হবে না। যেহেতু এখন চলতেছে ইসলামী আইন, ইসলামী আইনের যে বিচারটা আছে, সেই বিচারটা যদি আপনি আমাকে না করেন গুনাহটা মাফ হবে না। পয়গম্বর সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমার এই সাহাবী মাজ বিন মালিক কি পাগল হয়ে গেছে নাকি? সাহাবারা জিজ্ঞাসা করে তার সাথে কথা বলার পর সাহাবা আজমাইনগণ পয়গম্বরকে ডাক দেয়া বলছেন, ও নবী, ও পয়গম্বর, এই সাহাবী মাজ বিন মালিক পাগল হয় নাই, সে তো তার অনুশোচনার জন্য আপনার কাছে আসছে। পয়গম্বর মাজকে জিজ্ঞাসা করছেন, ও মাজ, কি অন্যায় করেছো? তুমি তো আমার কাছে এর আগে কোনোদিন এইভাবে অন্যায়ের কথা, এইভাবে কান্নার স্বরে, এইভাবে বারবার বারবার, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার তুমি আমাকে বলেছো। আর বলেছো, পয়গম্বর, আপনি আমার গুনাহটার দ্বারা ইসলামের যে বিচারটা আছে, সেই বিচারটা আপনি আমার উপরও কায়েম করেন। তা না করলে পয়গম্বর আমার এই গুনাহটা মাফ হবে না। মাজ বলার পর পয়গম্বর বুঝতে পারছেন, পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আমি গুনাহ করে ফেলেছি। সেই গুনাহটা হলো জিনার গুনাহ। মানুষ বিবাহ করার পরে স্ত্রীর সাথে যে মেলামেশাটা করেন, ওই মেলামেশাটা আমি অন্য নারীর সাথে করে ফেলেছি। পয়গম্বর তখন বলতেছেন, তাহলে তো মাজ গুনাহ করে ফেলছে। মাজ পয়গম্বরকে বলার পর, পয়গম্বর শোনার পর, ইসলামের যে বিচার, তাকে পাথর মেরে হত্যা করা, তাই তো? পাথর মেরে হত্যা করার পর মাজ দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে যাওয়ার পর পয়গম্বর মাজের জানাজাটা পড়াইলেন। জানাজা পড়াইয়া ওই মাজকে দাফন কাফন করাইয়া পয়গম্বর যখন চলে আসতেছেন, পয়গম্বরের দুইজন সাহাবী মাজের কবরের পাশে দাঁড়াইয়া বলা বলি করতেছেন, আহারে, মাজ কত না পাগল, কতই না নির্বোধ, তার তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এমন একটা গুনাহ করেছে, সে তো পয়গম্বরের সাথে না বললেও পারত। আর বলেছে সে কেন ইসলামের বিচারটা চাইল। ইসলামের বিচারটা চাওয়ার পর সবাই তো জেনে গেল মাজ একজন জিনাকার, মাজ অন্যায় করেছে, সে তো মরেছে, তার পরিবারকেও সারাটা বছর এই লাঞ্ছিতর ভাগ নিতে হবে কিনা। এই দুইজন সাহাবী ওই মাজের কবরের পাশে এইভাবে কবরের ওই বেড়াটা ধরিয়া এইভাবে বলা বলি করতেছে। পয়গম্বর দূর থেকে শুনলেন। দূর থেকে শোনার পর সাহাবীদেরকে নিয়ে হাঁটতে একটু দূরে গিয়া দেখে পয়গম্বরের সামনে একটা মরা একটা গাধা পড়ে আছে। শগুনে খাইতেছে, শিয়ালে খাইতেছে।
পয়গম্বর ওই যে দুইজন সাহাবে, যে দুইজন সাহাবে মাঝের কবরের পাশে সমালোচনা করতেছিল, ওই দুইজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা এইখানে আসো, এইখানে আসিয়া তোমরা এই যে মরা গাধাটা দেখছো, এই গাধার গোশতটা খাও। তখন পয়গম্বর এই কথা বলার পর ওই দুইজন সাহাবীও বুঝতে পেরেছে, বলছে পয়গম্বর আমাদের ভুল হয়ে গেছে। তখন পয়গম্বর ওই দুইজন সাহাবীকে বলতেছেন, তোমরা যে আমার মাঝের নিয়ে এইভাবে সমালোচনা করতেছিলে, আমি দূর থেকে শুনতেছিলাম। আরে গুনাহ ক্ষমা করার মালিক তো আল্লাহ, আর আমি পয়গম্বর দেখতেছি ওই মাজ বিন মালিক আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যে মাঝের প্রতি যে কুধারণা করতেছো, আমার আল্লাহ পাক মাঝের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আর কি জানো, আমার মাঝ যে তওবা করেছেন, আমার মাঝের এই তওবাটা যদি কোনো কওমের নিকটে যদি বন্টন করে দেয়া হইতো, তাহলে ওই কওমের নাজাত পাওয়াটা সহজ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মাঝের এই তওবাটা আল্লাহ তাআলার কাছে কত কবুল হয়েছে। গুনাহ করে ফেলেছেন, তওবা করলে আস্তাগফিরুল্লাহ পড়লে তো আমরা তো মনে করি গুনাহ শেষ, কিন্তু না না, সেই সময় চলতেছিল ইসলামের শাসক, সেই সময় চলতেছিল ইসলামের বিচার, সেই সময় চলতেছিল কোরআনের বিচার, কোরআনের আইন। আর কোরআনের আইনের ভিতরে রয়েছে, যদি জিনা করে কোনো বান্দা, যদি জিনা করে, আর ইসলামের আইন হলো জিনা করা ওই বান্দাকে তাকে পাথর মেরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহাবী পয়গম্বরের সাহাবী মাস পয়গম্বরকে না বলেও তো তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, কিন্তু করেন নাই। খেয়াল করেছেন, এই গুনার কারণে তো এখন নাই দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তাআলার চোখ থেকে তো এক মুহূর্ত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আখিরাতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাক দেয়, ও মাস দাঁড়াও, তুমি রাতের বেলা এমন অন্যায় করেছো, এইভাবে যদি গুনাহগার বলে আমি মাছকে ডাক দেই, আমি মাছ গুনাহগার হিসেবে দাঁড়াইতে পারবো না। এইভাবে নিজের ভিতরে অনুশোচনার ভাব চলে আসছে, নিজের ভিতরে কান্নার ভাব চলে আসছে, ভয় চলে আসছে। পয়গম্বর সাহাবাদেরকে এইভাবে বলতেন, আর সাহাবাদের দিল এইভাবে তৈরি হয়ে গেছেন, ভয় পেয়েছেন, অন্যায় করেছেন, সাথে সাথে তওবা করেছেন, আর ইসলামের যে আইন সেই আইনে বিচারটাও নিয়ে নিয়েছে। এই জন্য সাহাবী আবু যর গিফারিকে পয়গম্বর ডাক দেয়া বলতেন, ও আমার আবু যর, সব সময় আল্লাহ তাআলাকে সব জায়গায় ভয় করো, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। হে আবু যর, চলতেছো সেখানেও আল্লাহ তাআলাকে ভয় করো। এক জায়গায় আছো সেখানে কেউ নাই, কিন্তু মনে রাখবা তোমার সাথে কিন্তু আল্লাহ আছে। তোমরা আছে দুইজন, মনে করবা তোমার সাথে আছে তিনজন, আরো একজন আল্লাহ। মনে করো তোমরা আসো চারজন, মনে মনে ধরে রাখো তোমরা আসো পাঁচজন, পাঁচজনের ভিতরে একজন আছে কে? আল্লাহ। এইভাবে মনে করবা সব সময় আল্লাহ তাআলা আমার সাথে আছেন, সব সময় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, সব কথায় আল্লাহ তাআলা আমাকে শুনতেছেন, সব দিকে নজর আমার আল্লাহ তাআলা আমার দিকে দিতেছেন, কোনো রকম ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নাই, ও দুনিয়ার বান্দারা, তোমরা মনে করতেছো আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে না, তোমাকে শুনতেছে না, এমনটা ভেবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 তবক মাটির নিচে তো অন্ধকার, এই অন্ধকার মাটির নিচের ভিতরে যদি কালো একটা পিঁপড়াও হাঁটে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পিঁপড়ার পায়ের আওয়াজের শব্দ, ঠনঠনানি আওয়াজও আমি শুনতে পাই। তাহলে আল্লাহ তাআলা যে সব কিছু আমাকে দেখতেছেন, সব কিছু শুনতেছেন, এটার ভিতরে কোনো সন্দেহ আছে? নাই। 2 নম্বর কথা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। গেল আমলে সালেহ, ইমানদার গুনাহ করার পরে অনুশোচনা। 3 নম্বর হলো নিয়ামতের শুকর। এই নিয়ামতের শুকর যদি আদায় করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আরো তার নিয়ামতটাকে বাড়িয়ে দিই। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত। গুনাহ যদি হয়ে যায় তাহলে আমাদের কি করা উচিত?
তওবা করা উচিত। কি করা উচিত? তওবা করা উচিত। যেহেতু আল্লাহ তাআলা আমাদের তো এই দেশটা এখন ইসলামের আইনে চলতেছে দেশ এখন না, তাহলে আমরা গুনাহ করলেও আমাদের কোনো দোষ নেই। দেখতেছেন না, প্রায় জায়গায় সোশ্যাল মিডিয়া খুললেই শোনা যাচ্ছে অমুক জায়গায় খুন হয়েছে, এখন আরো বেশি হয়েছে এটা। তাহলে তাদের ভিতরে কি আল্লাহ তাআলার ভয় আছে? নাই। এই যে পুরোহুদোর ভিতরে মনে হয় একটা ছেলেকে মেরে দিয়েছে, ইজি বাইকের চালক, সে তার নাম রায়হান মনে হয়, তাকে ডেকে নিয়ে যে মেরে দিয়েছে। তারই ক্লাসমেট, তারই বন্ধুরা, এরকম প্রায় জায়গায় শোনা যাইতেছে, কুমিল্লা, দিনাজপুর, যেখানে সেখানে মানুষকে মানুষের ছুরি মেরে দিচ্ছে। ভয় নেই, কোথায় গেলে সে ভয়? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার ভয় যদি তার দিলের ভিতরে নাই থাকে, তার ইমানও না, ইমানেরও ঘাটতি, ইমানটা নষ্ট হয়ে গেছে, ইমান ভেঙে গেছে। অজু যেমন ভেঙে যায় তদ্রূপ ইমানটাও তার ভেঙে গেছে। এই ইমানটা আবার নতুন করে নবায়ন করতে হবে, আনতে হবে। তারপরেই তার ভিতরে একটা অনুশোচনা ভাব আসবে, এই দেশটা পুরো ইসলামের দেশ হয়ে যাবে। আর ইসলামের দেশ যখন হয়ে যাবে, সে ছোট্ট একটা গুনাহ করতে গেলেও তার শরীর কেঁপে উঠবে, সে ভয় পেয়ে যাবে যে দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে। এখন তো গুনাহ করলে জহুরুল চেয়ারম্যান আমার ঠেকাই দেবে, আগে ঠেকাই তো এসে, এখন ঠেকাই দেবে জহুরুল বা সালাম। কিন্তু এই ঠেকানোই কি শেষ ঠেকানো হয়ে যাচ্ছে? বড় ঠেকানো তো আল্লাহ তাআলার কাছে, তখন আপনাকে কে ঠেকাবে বলেন? এই বিশ্বাস করাটা ঈমান। এই বিশ্বাস করাটা কি? ঈমান। প্রিয় ভাইরা আমার, আমাদের আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, কারোর প্রতি না, মানুষের প্রতি না, তাহলে তো শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে আমলে সালেহ করার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়া।